সবচেয়ে দূরে রেখে সব সব। হ্যাঁ মাশাআল্লাহ, একটা বার্তা তো নয় যে পিছনে বয়ে রয়েছে হাত তোলার লাগবো। আল্লাহু আকবার। উঠছে সব উঠছে, চেক করেন চেক করেন চেক করেন, বাকি আছে কোনটা হয়তো দাদা। আল্লাহু আকবার। হ্যাঁ বড় ভাই, তার এটা সুন্দর লাগবে আপনারে। আল্লাহু আকবার। ওই দিচ্ছি হাত তোল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজকে থেকে আমরা সবাই দাঁড়িয়ে মুসলমান। আমি এলাকার তুষারের হিন্দু ভাইদেরকে স্পষ্ট করে বলছি, তোমাদের যে ভগবান নিজেকে নিজে সেট করতে পারে না, এই সমস্ত ভগবানের পূজা করে কোনো লাভ নাই। আমার আল্লাহর দাসত্ব স্বীকার করো, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি টাকলা মুরাদকে ভুলে গেছেন নাকি আপনারা? টাকলা মুরাদের কথা মনে আছে? এর বাড়ি জানি কই? টাঙ্গাইল না, একটু দূরে, টাঙ্গাইলের পরে জামালপুর। ঠিক আছে না ভাই? জামালপুরে কোন থানা মনে আছে? সরিষাবাড়ি, সরিষাবাড়ি। হ্যাঁ, কই কোন বাড়িতে কোথায় সরিষাবাড়ি? মাশাআল্লাহ, মুরব্বি তো বাঘের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে এলাকার সবাই হাসি খুশি। আল্লাহ তুমি সবাই একসাথে জান্নাত দান করো। সকলে বলেন আমিন। বাড়ি হলো জামালপুরে সরিষাবাড়ি এলাকা। বাজান সে মন্ত্রী ছিল, মন্ত্রী হওয়ার পরে যেমনি হোক, দিনের ভোর রাতের ভোর যেমনি হোক হয়েছে, তো হওয়ার পরে তার উচিত ছিল আল্লাহর দরবারে সারেন্ডার করা। যেই ক্ষমতা পায় তাদের উচিত হলো আল্লাহর কাছে মাথা নত করা। না, মাথা নত করতো না। হ্যাঁ, কি করছে? মাথা বলে বেঁধে সিলাইছে, সিলটো মাথা হয়েছে, টাক্কু মাথা হইয়া মাথার মধ্যে মাখছে সরিষার তেল। বাজান সরিষার তেল গরম আছে না নাই? কি গরম আছে না সরিষার তেল? হ্যাঁ, সরিষার তেলটা মাখায়া সরিষার তেলের গরমে মাইক্রোফোনটা হাতে নিয়ে ক্ষমতা, তারপরে বলতেছে কি জানেন? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, পাড়ার গো পাড়া, মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। আরে মুসলমান, 30 মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার মুসলমানের রক্ত মাখা, মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা এদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া, আমাদের কথা সাবধান, আমাদের কথা পরিষ্কার। আমরা ইসলামের লোক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে ছিনিয়ে নিতে চায়, আমরা এদের প্রত্যেকটা যাত্রা করে ফেলবো ইনশাআল্লাহ, যাত্রা করে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? ভাই মাইকটা ডরাইতেছে, নিচে গেছে, উপরে তুলে দাও। এই দেখো মাইক ডরা তোলা জায়গা। মাইক কিন্তু ভালো, আপনারা কি বলেন? তুষারের বন্ধু ভাই, খুব চমৎকার মাইক। হ্যাঁ, এরকম আমাকে মহব্বত করে, আমার মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে, এই জন্য বলতেছিলাম মাইকটা আসলে ভালো। কি আপনাদের ভালো লাগছে না? কি হও ভাই বন্ধু মাইক, ডিজিটাল সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন, নিখুঁত আওয়াজের জন্য ব্যবহার করুন বন্ধু ডিজিটাল সাউন্ড সিস্টেম। ঠিক আছে তো ভাই? তাহলে একটু তুলে দেবো। আল্লাহু আকবার। একটু কাছে দাও, আর একটু উপরে তুলে দাও। মাইক কাছে বয় না ভাই, আমার বয়কার নিজ বাজায় সোনামণি তো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলামের দিকে যদি কেউ আঙ্গুল বাড়ায়, আঙ্গুলটা ভেঙে যাবে। আমার বান্দি কই? রাজি আছে তো ইনশাআল্লাহ? যাই হোক, ইসলামের দিকে আঙ্গুল বাড়ালে আঙ্গুল রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহস কত বড়! রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতো না, আল্লাহ কারো তরেই রাখতাম না। কয়েকদিন করে মুন্সিগিরি শেষ, মনের দুঃখে বৈশা আছে বৈঠকখানায়। বৈঠকখানায় ফেনা ছিল ছয়টা। কয়টা? তাল মেলাইয়া জোরসে বলো, কয়টা?
বাজান 6টা ফ্যান 6 জায়গায় ঝুলতেছে বৈঠকখানার মধ্যে একটা ফ্যানের নিচে টাকলা মোড়ার বসা আর বাকিগুলোর নিচে লোকজন আছে বাজান কোন ফ্যানের কোনো সমস্যা নাই কিন্তু সিলসু মাথা টাকলো মাথা গো যে ফ্যানটার নিচে বসা ছিল এই ফ্যানটা খুললিয়া টাকলার মাথাটা গেছে ভাইয়া জোরে বলেন না আল্লাহু আকবার কারণ নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে এটা আমার কথা না এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব শুধু ছিনিয়ে নেব তাই নয় জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে কত কত নিয়ামত দিয়ে রাখছে এই যে আজকে মাহফিলে বসছি এটাও তো আল্লাহর নিয়ামত আমার আল্লাহ যদি চাইতো গো আপনার অনেক লোক তো চলে গেছে অনেক লোক বাইরে ঘুরতেছে কত লোক হাসপাতালের বিছানায় শুয়ে আছে গো কত লোক জেলখানার ভিতরে কত লোক জামে আটকে রয়েছে কত লোক কত বিপদে কত লোক প্রবাসে আছে কিন্তু আমাদের দয়ার সাগর আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে বসাইছে আল্লাহু আকবার আবার মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার গরু ছাগল বানাইতে পারতো আমার আল্লাহ যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার শিয়াল কুকুর বানাইতে পারতো আমাদের আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে অন্য কোনো প্রাণী বানায় নাই আমাদেরকে মানুষ বানাইছে মানুষ কিয়াতে আপনারা খুশি না বেজার আল্লাহু আকবার শুধু মানুষ বানায় নাই মানুষ তো হিন্দুরাও মানুষ তো বৌদ্ধরাও মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও মানুষ তো কাদিয়ানি বাহাইরাও কিন্তু আল্লাহ আমাদেরকে এদের মতো কাফের বানায় নাই মুসলমান বানাইছে মুসলমান আল্লাহু আকবার এতে আপনারা খুশি না বেজার ও মুসলমান আরো বলেন আরো গভীরে ঢুকে যাই শুধু মুসলমান বানায় নাই মুসলমানদের ভিতরেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাকে অনেকে প্রশ্ন করে হুজুর আমরা তো জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান এই মুসলিমদের মধ্যে আরো শ্রেষ্ঠ আছে নাকি হ্যাঁ বাজান আমরা মুসলমানের মধ্যে মুসলমান আমরা মুসলমানের মধ্যে সেরা আর মধ্যে সেরা আল্লাহু আকবার বলতে পারেন কেমনে মুসলমান শুনেন আরে মুসলমান তো আদম নবীর সময় যারা ছিল উম্মত এরাও তো মুসলমান দাউদ আলাইহিস সালামের যারা উম্মত এরাও তো মুসলমান সুলাইমান নবীর যারা উম্মত এরাও তো মুসলমান মুসা নবীর যারা উম্মত ছিল এরাও তো মুসলমান মুসলমান ইউসুফ নবীর উম্মত এরাও তো মুসলমান ঈসা নবীর যারা উম্মত ছিল এরাও ছিল মুসলমান কিন্তু আমাদেরকে আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানায় নাই আমাদেরকে বানাইছে সেই মুসলমান যারা শেষ নবীর উম্মত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এমন এক নবীর উম্মত বানাইছে যে নবীর সৃষ্টির উসিলায় तमाम বিশ্ব জাহান সৃষ্টি জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ও মুসলমান আমার আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে যে নবী ওয়াদা করেছে একটা উম্মতকে জাহান্নামে রাখা আমার নবী জান্নাতে যাবে না আমার নবী কিন্তু একটা ওয়াদা করছেন একটা উম্মতকে জাহান্নামে রাখা আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না মুসলমান আমার নবী সেই নবী প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়ার অধিকার আল্লাহ দিয়েছেন যে দোয়াগুলো কবুল হয় অনেক সময় অনেক নবীদের কাহিনী শুনছেন এক একটা জাতি সমুদ্র ধ্বংস হয়ে গিয়েছে ওই যে মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে আর সামুদ জাতি তারা ধ্বংস হয়ে গিয়েছে আমাদের নবীকেও একটা স্পেশাল দোয়ার পাওয়ার আল্লাহ দিয়েছিলেন আমার নবী এই দোয়া দুনিয়াতে করে নাই হাসরের ময়দানে এই উম্মতের জন্য রেখে দিয়েছে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা যারা আখিরি নবীর উম্মত আমরা সবাই জান্নাতি চিৎকার করে বলেন না আল্লাহু আকবার মুসলমান বলতে পারেন হুজুর তাহলে আমাদের জান্নাতে যাওয়ার টাইম কখন প্রশ্ন আছে না নাই ও নবীর উম্মতেরা শুনেন ওয়াসিকে রাসূলুল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে রাতটার মধ্যে ধরে ধরে ঢিল মেরে জাহান্নামে ফেলা হবে আর অপর দিকে জান্নাতে প্রবেশের টাইম যখন হবে
জান্নাতের প্রবেশের টাইম যখন হবে, জান্নাতের দরজার মধ্যে প্রথম টোকা পড়বে। প্রথম কি পড়বে? জান্নাতের দরজার মধ্যে টোকা পড়বে। জান্নাতের দারোয়ান দরজা খুলবে, দরজা খুলে জিজ্ঞেস করবে আপনি কে? উত্তর আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন জান্নাতের দারোয়ান এই প্রশ্নের উত্তর শুনবে, জান্নাতের দারোয়ান চিৎকার করে বলবে ও আল্লাহ শেষ নবী, আমার আল্লাহ যখন আমারে বানাইলো আর আমারে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি নবীজিরে পাইতে মনটা চায়? কার 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 চায়? মালিককে একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। সবাই নবীরে পাইতে মনটা চাইতো নাকি? আল্লাহ তুমি নবীর প্রেমীদেরকে আশিকে রাসূল বানায় দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, যদি সত্যি নবীরে পাইতে মনটা চায় তাহলে নবীরে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে গো, নবীর অনুসরণ করতে হবে। আর যে ব্যক্তি নবীর অনুসরণ করবে তার হাসর নাসর হবে নবীর সাথে। আল্লাহু আকবার। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বানায় দেয় আমার আল্লাহ। আরে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ব নবীর উম্মত হতে পারা, এই নবী নামক নিয়ামত পৃথিবীর অন্যতম সেরা নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা নবী ভাইয়ের খুশি, আর যারা নবী ভাইয়ের খুশি এদের আসন্নতা সবকিছু হবে নবীর সাথে। কিন্তু মুসলমান, আপনারা কি জানেন এমন অনেক লোক আছে যারা নবী ভাইয়ের খুশি না? আছে না? আল্লাহ ভাইয়ের খুশি না, কুরআন ভাইয়ের খুশি না, ইসলাম ভাইয়ের খুশি না, বিধর্মীর মতো চলতে চায়, হিন্দুদের কালচার মানতে চায়, মেসির পিছে ঘুরে, নেইমারের পিছে ঘুরে, কালেমার পতাকা বাদ দেয়া আর্জেন্টিনার পতাকা টানা। কথা বলেন আছে না নাই? ও ব্রাজিলের না বললে আবার হেডি খুশ হইব। ব্রাজিলের পতাকা টানায়, আর্জেন্টিনার পতাকা টানায়, এরকম কিছু লোক আছে না নাই? আছে না নাই? বাজান, যারা মুসলমান হয়েও বিধর্মীদের মতো পোশাক পরে, বিধর্মীদের অনুসরণ করে, বিধর্মীদের মতো চুলের কাটিং দেয়, বিধর্মীদের মতো চাইনিজ খাবারে গিয়া চামচ দিয়ে কট্টাস কট্টাস করে খায়, বাজান বুঝতে হবে এদের পরিণতি ভালো হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? অনেকে বলতেছেন হুজুর কি বলেন, আসলেই নাকি? বাজান, দুনিয়া তোষার পাবেন না, মরার পরে তোষার পাবেনই না। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা কিছুটা পরিষ্কার হয়ে যাবে। একবারে কমায় আল্লাহু আকবার। কি উদাহরণ? যারা নবীর প্রেমে পড়তে চান, নবীর প্রেমে পড়ছেন, এদের কি লাভ? আর যারা মুসলমান হয়েও নবীর প্রেমে এখনো পড়তে পারেন নাই, নবীর সুন্নতে এখনো চলতে মন চায় না, আমরা দাঁড়িয়ে দেখলে আমাদের টিটকারি মারেন, হুজুর হুজুর বলে টিটকারি মারে, গালিগালাজ করেন, আমাদের কি লাভ আর আপনাদের কি লস? আপনাদের কি লাভ, আমাদের কি লস? একটু জানার দরকার আছে না? কথা বলেন আছে না নাই? এই পৃথিবীতে পুরুষ কিন্তু দুই প্রকার, এক পুরুষ হলো সুন্নতওয়ালা আর এক পুরুষ সুন্নত ছাড়া। এইখানেও যারা আমরা বসছি আমরা দুই প্রকার, একটা হলো সুন্নতের পাবন্দিওয়ালা আর একটা সুন্নত ছাড়া। আমাদেরকে বলে খ্যাত আর স্মার্ট, বলেন আমাদের। আর তারা ডিজিটাল বলা বলে, তারা হলো স্মার্ট, ওভার স্মার্ট, সাউথ সাকিব খানের অনুসারী আছে না নাই? আমরা নবীর অনুসারী আর ওরা নেচিনাইমারের অনুসারী, এই দুই অনুসারী যে এলাকায় ভরা। কার কি লাভ কি লস জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই?
একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। যদি বুঝতে পারেন আজকের বয়ান, তাহলে আর দুই ভাগ থাকবে না, সব মুসলমান এক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ত্যাগ করে দাও, জোরে বলেন আমিন।